আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিসপ্লে দেখে বুঝতেই পারছেন আমি কি নিয়ে টি-শার্ট ডিজাইন করব। সো আজকে আমি টি-শার্ট ডিজাইন করব ম্যাজিশিয়ান যারা আছে তাদেরকে নিয়ে, এবং যারা টি-শার্ট লাভার এর মধ্যে যারা ম্যাজিশিয়ান তাদেরকে নিয়ে আমি টি-শার্ট ডিজাইন করব। সো এখান থেকে আমি লিখে দিয়েছি ক্রিয়েট টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট ম্যাজিশিয়ান ওয়ান্ড হচ্ছে এই যে ম্যাজিশিয়ানের যে এই যে টুলসটা, যেটা একটা লাঠির মতন, এটাকে বলা হয় ওয়ান। টপ হেড, উপরে তো টপ হেড দেওয়া আছে, কয়েন তো এখানে দেওয়াই আছে। একটু ওয়ানটাকে আপনি কয়েন টাইপের করে দিয়েছে, এখানেও দেখেন অনেকগুলো ডিজাইন দিয়েছে, একটাতে একটা সবগুলো সুন্দর লেগেছে আমার কাছে। এবং দেখেন ডেক অফ কার্ড, ওরা হাতে কার্ডটা দিয়েছে, বাট বাকি ডিজাইনগুলোতে তেমন একটা কার্ড ইউজ করে নাই তারা। মাল্টিপ্লাইং বলস, এখানে আবার বলসগুলো দিয়েছে, কিন্তু এই ডিজাইনটার মধ্যে আবার বল দেয় নেই, বাট বলটা এতটা ফেক না। বাট আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লেগেছে। এই ডিজাইনটা নিয়ে আমি একটা টি-শার্ট ডিজাইন করব, এবং এখান থেকে এই ডিজাইনগুলো দেখতে চমৎকার। আমি এর মধ্যে এই ডিজাইনটা নিয়ে একটা কাজ করব। সো আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর জাস্ট এটাকে আমি সেভ ইমেজ করে ডাউনলোড করে নিচ্ছি। ডিজাইনটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। একটু দেখি, দেখেন ডিজাইনটা কিন্তু 166 কেবিতে ডাউনলোড হয়েছে। সো এটাকে এখান থেকে আপ স্কেল করে নিতে হবে ডিজাইন করার আগে। আপ স্কেল করার জন্য আমরা ইউজ করছি টাইনি ওয়াও, এবং টাইনি ওয়াওতে আসার পর আমরা ইমেজ টুলে চলে আসবো। ইমেজ টুল থেকে আমরা এটার ডিজাইনটা কমপ্লিট করব। এখান থেকে আমরা আপ স্কেল ইমেজ ক্লিক করে দিব। এখান থেকে ছবিটা বড় করার জন্য আপলোড ফ্রম পিসিতে ক্লিক করব, এবং এখান থেকে আমি চলে আসবো এই জায়গায়, এবং এখান থেকে আমি এটা ওপেন জাস্ট করে দিব, এবং এখান থেকে ইনক্রিজ দিয়ে আমরা 4 এক্সেল করে দিব, এরপর আপ স্কেলে ক্লিক করে দিব। তাহলে দেখবেন এটা প্রসেসিংয়ে চলে যাচ্ছে। এবং কেন আপ স্কেল করছি, এই যে ছবিটা আইডিওগ্রাম এআই থেকে আমি ডাউনলোড করলাম, এই ছবিটা কিন্তু খুবই লো রেজলিউশনের, মাত্র 166 কেবির মতন। সো এটাকে যদি আমি আপ স্কেল না করি তাহলে ভেক্টর করার সময় কিন্তু অনেকগুলো এলিমেন্ট মিসিং হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোড দিয়ে সেভ টু ডিভাইস করে দেই। সেভ টু ডিভাইস করে দেওয়ার পর জাস্ট দেখেন এটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের এই ইমেজটা, এবং এটা কিন্তু দেখেন সম্পূর্ণ এখানে থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। এই তো জাস্ট এই তো দেখেন এখান থেকে এটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখান থেকে দেখেন এটা কিন্তু 1.8 এমবি হয়েছে, এবং এটা কিন্তু মাত্র 166 কেবি। সো এটাকে জাস্ট আমরা ডিলিট করে দিচ্ছি। এবার এটাকে নিয়ে আমাদের ভেক্টর করতে হবে। সো ভেক্টর করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করি সবসময়, সেটার নাম হচ্ছে vectorizer.ai, এবং এটাতে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করে জাস্ট ছবিটাকে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটা প্রসেসিং হতে থাকবে। এখান থেকে প্রসেসিং হওয়ার পর ফেচ হবে, এবং এটা সব কিছু মিলে সর্বোচ্চ 30 সেকেন্ডের মতন সময় নেবে এটাকে ভেক্টর রূপান্তরিত করার জন্য। এবং ভেক্টর করার জন্য কিন্তু আমরা এখান থেকে ফটোশপ ইউজ করছি না বা ইলাস্ট্রেটর ইউজ করছি না। এটাকে ইমেজ ট্রেস করার জন্য ইলাস্ট্রেটর ইউজ করবো না। তার কারণটা হচ্ছে ইলাস্ট্রেটর থেকেও vectorizer.ai খুব ভালো একটা রেজাল্ট প্রোভাইড করে, সেজন্য আমরা কিন্তু এখান থেকে ইলাস্ট্রেটরটা ইউজ করি না। ওকে, এবং এখান থেকে এটা দেখেন জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলে এখান থেকে চলে আসবে, এবং এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব, তাহলেই দেখেন এটা ডাউনলোডে চলে আসবে। জাস্ট এই তো 2.7 এমবির মতন হয়ে গিয়েছে ডাউনলোড। এবার আমি জাস্ট ইলাস্ট্রেটরে এসে একটা টি-শার্ট ডিজাইনের ফাইল সাইজ নিয়ে নিব। এখান থেকে টি-শার্ট ডিজাইনের সর্বসুন্দর ফাইল সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি, এবং কালার মোড থাকলো RGB, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা একটা শেপ নিয়ে আমরা জাস্ট এখান থেকে এরকম করে ব্ল্যাক কালার দিয়ে দিব, এবং কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিব। ওকে, কন্ট্রোল 2 দিয়ে কিন্তু এটাকে লক করে দিলাম। ওকে, এবার আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট ইপিএসটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর জাস্ট এখান থেকে এটাকে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখান থেকে একটা লাইন টুল ড্র করব আমি। লাইন ড্র করার পর লাইনটাকে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করলে দেখবেন ডিজাইনের ভিতর চারদিক দিয়ে একটা বর্ডার সিলেক্ট হয়ে গেছে, সেটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোকটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট ডিলেটে প্রেস করে দিব, তাহলে ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে। এইবার আমাদের জাস্ট এখান থেকে আনগ্রুপ করে নিব আমাদের যে ছবিটা। জাস্ট এখান থেকে আনগ্রুপ করে নিলাম ছবিটা। আনগ্রুপ করে জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে চাইলে এটাকেও ডিলিট করে নিতে পারি। সো এখান থেকে ওগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে এখান থেকে এইটা 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 বা এই সবগুলো একসাথে ধরবো। সবগুলো আমি একসাথে ধরি। ধরার পর এবার জাস্ট আমি এখান থেকে সবগুলোর মধ্যে আমি জাস্ট এমনি ক্লিক করে দিলাম। সবগুলো জাস্ট দেখেন এই কালারটা হয়ে গেল, এবং এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, অথবা এই কালারটা দিয়ে দিই।
আমি এই কালারটা ইউজ করবো, এই কালারটা ইউজ করলে একটু সুন্দর লাগবে। এবং এদিকে দেখতে পাচ্ছেন এই যে এই ওয়ালটা, অথবা এখান থেকে এইটা, জাস্ট দেখেন এখান থেকে এইটা আছে, অথবা এটাকে আমি জাস্ট একটু অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখেন জাস্ট এই শেপগুলো, এই শেপটা এবং এই শেপটা, এই দুইটা শেপে আমি জাস্ট এই কালারটা দিয়ে দিতে পারি অথবা এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত কালার দিয়ে দিলাম। এবং এখানে আমি কিন্তু টেক্সট প্লেস করে দিব, সেই জন্য আমি অন্য কোনো টেক্সট আর দিচ্ছি না। এবং এখান থেকে এগুলো জাস্ট আমি এখান থেকে সবগুলোকে একসাথে ধরবো, ধরার পর এবার জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখান থেকে সবগুলোকে একসাথে মিক্সিং করে দেবো আমি। ওকে, জাস্ট একটু দেখেন এখান থেকে সবগুলোকে একসাথে মিক্সিং করে দিচ্ছি। এই তো পারফেক্ট হয়ে গিয়েছে। এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে আমি এই কালারটা দিয়ে দিব। ওকে, এবং এখান থেকে দেখেন এটা খালি থাকুক, কোনো সমস্যা নেই। এখান থেকে এটা এরকম থাকুক, এটাও কোনো সমস্যা নেই। জাস্ট এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ধরার জন্য আমরা এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এবং এইটাকে আমি কন্ট্রোল অল্টার দিয়ে একটু এই পাশে নিয়ে আসছি, এবং এটাকে এখান থেকে অ্যারেঞ্জ থেকে পিং টু ফ্রন্ট করে আমি জাস্ট এখান থেকে এই কালারটা দিয়ে দিব। ওকে, এই কালার দেওয়ার পর এটাকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর জাস্ট একটু এদিকে, এই তো হয়ে গিয়েছে। এবার জাস্ট একটু সামান্য করে ছোট করে দিব, সামান্য ছোট। এই তো পারফেক্ট, জাস্ট এই সাইডে এটা এরকমভাবে থাকবে। ওকে, সো ঠিকঠাক আছে সব কিছু। এখান থেকে ওগুলো ডিলিট হয়ে যাওয়ার পর আমাদের কিছু কাজ করতে হবে। এখান থেকে এই হেডটা ডিলিট করে দিব, এবং এখান থেকে দেখেন ব্ল্যাক যেগুলো আছে এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিতে পারি। বাট ব্ল্যাকটা সিলেক্ট করে দেখেন এই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে একটা কাজ করব, ম্যাজিক ওয়ান্ডে জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর টলারেন্সটা এখান থেকে জাস্ট 2 দিয়ে দিব, এবং এখান থেকে জাস্ট এইটার ব্ল্যাকটা সিলেক্ট করব। সো দেখেন এখান থেকে কিন্তু এগুলো আমি জাস্ট ডিলিট করে দিতেছি। জাস্ট এই ব্ল্যাকগুলো জাস্ট এখান থেকে দেখি এই ব্ল্যাকগুলো ধরে ধরে ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি এরকমভাবে। এবং এগুলোকে জাস্ট আমি ধরে ধরে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, বা এগুলো চাইলে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এগুলো যেহেতু ব্ল্যাক কালার না, অনলি ব্ল্যাক কালারগুলো ডিলিট করে দেব, যেহেতু ব্ল্যাক টি শার্টের ক্ষেত্রে আমরা প্রিন্ট করছি, এগুলো কিন্তু ব্ল্যাক না। সো এখান থেকে এগুলোকে ডিলিট করবো না। সো ওকে আছে সব কিছু। এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর জাস্ট এই আর্টবোর্ডটাতে নিয়ে আসবো, আনার পর এবার জাস্ট দেখেন, এবার জাস্ট অল্টার শিফট প্রেস করে ছোট করে নিচ্ছি, এবং এটা বড় করে দেই। এবং দেখেন কত সুন্দর করে কিন্তু এটা প্লেস হয়ে গিয়েছে, এবং পিছনে ব্ল্যাক টি শার্টের জন্য কিন্তু দেখতে ফ্যান্টাস্টিক হবে। যেমন দেখেন এখান থেকে সবগুলো কিন্তু ব্ল্যাক ব্ল্যাক হয়ে তো সুন্দর করে কিন্তু এটা প্লেস হয়ে গিয়েছে। এবার জাস্ট আমাদের এখান থেকে টেক্সটগুলো প্লেস করতে হবে। সো টেক্সটটা আমি নিয়ে আসছি চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে আমি টেক্সটটা নিয়ে আসবো। দেখি এখান থেকে একটা টেক্সট নিব আমি, জাস্ট দেখি কোন টেক্সট, যেমন ইলিয়েশন আর্কিটেক্ট, এই টেক্সটটা নিয়ে আমি এখান থেকে ডিজাইনটা করতাম। ওকে, ইলিয়েশন আর্কিটেক্ট, ইলিয়েশন মানে হচ্ছে গায়েব টাইপ করে যে দেয় ওরকম টাইপের। জাস্ট এখান থেকে আমরা এটা দিই। ওকে, এখান থেকে ইলিয়েশনটা আমরা এদিকে রাখলাম, এবং আর্কিটেক্ট এটাকে আমরা জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটাকে আলাদা করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে আলাদা রাখলাম আমরা। ওকে, এবং ইলিয়েশন আর্কিটেক্ট এই দুইটার মধ্যে আমরা জাস্ট এবার দেখি এই টাইপের ফন্টটা দিয়ে দিতে পারি। ওকে, এই টাইপের ফন্ট আমি একটু ইউজ করি এখান থেকে। ওকে, সো এবার এখান থেকে আমি একটা কাজ করব। এবার এখান থেকে একটা পেন টুল দিয়ে ড্র করব একটা লাইন, এবং লাইনটাকে আমি জাস্ট একটু সামান্য করে এরকম করে রাখি। পারফেক্ট। সো রাখার পর এবার আমি জাস্ট এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর জাস্ট এখান থেকে ধরবো, এখান থেকে ধরার পর জাস্ট এখান থেকে টাইপ অন এ পাথ টুল, টাইপ অন এ পাথ টুলের মধ্যে থেকে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট লেখাটাকে একটু ছোট করে নেই। এই তো লেখাটা কিন্তু চলে আসছে, এবং লেখাটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে মিডল করে দিতে হবে। এবং এখান থেকে আমরা টাইপ থেকে টাইপ অন এ পাথ, এবং এখান থেকে পাথ অপশন থেকে এটাকে অবশ্যই সেন্টার করে অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখবেন এটা সেন্টারে চলে আসছে। এবং জাস্ট দেখি এখান থেকে এটা ইলিয়েশন জাস্ট এতটুকু পর্যন্ত থাকুক, ফ্যান্টাস্টিক। সো এটা এভাবে থাকুক। এবার এখান থেকে আর্কিটেক্ট লেখাটাকে আমরা জাস্ট ডবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করার পর এখান থেকে একটা পেন থেকে পাথ টুল ড্র করব, একটা পাথ ড্র করব জাস্ট এখান থেকে এরকম করে।
জাস্ট একটা ড্র করলাম, ড্র করার পর এবার জাস্ট এখান থেকে টাইপ টুল থেকে টাইপ অন এ পাথ টুল, জাস্ট এখানে পাথটার মধ্যে আমি জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট লেখাটাকে আমরা ছোট করে নিব। জাস্ট দেখি লেখাটা ছোট করে নিচ্ছি। এই তো ছোট করে নেওয়ার পর এবার জাস্ট এখান থেকে এটাকে প্যারাগ্রাফ থেকে এটাকে মিডল করে দিব এবং টাইপ অন পাথ থেকে জাস্ট এখান থেকে পাথ পাথ টাইপ অন পাথ এখান থেকে জাস্ট সেন্টার করে ওকে দিয়ে দিব। এই তো পারফেক্ট হয়ে গিয়েছে, এই তো হয়ে গিয়েছে পারফেক্ট। সো এইবার জাস্ট এখান থেকে এটাও সিলেক্ট করব এবং এইটাও সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও দিব। ও দেওয়ার পর জাস্ট এবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এটাকে ওপর এদিকে একটু লম্বালম্বি করে দিচ্ছি সামান্য করে, ওকে, দেখতে যেন সুন্দর লাগে। বা আমি আরেকটু কম লম্বালম্বি করি, এই তো পারফেক্ট। এবং এটাকে আমি চাইলে সামান্য একটু বড় করে দিই, সামান্য, এই তো করে দিলাম। এবং দুইটার কালার আমি ব্ল্যাক রাখতে পারি অথবা আমি দুইটার কালার একটু এই কালারটা রাখতে পারি, কোথায় যেন, এই যে এই কালারটা, এই কালারটা আমি দিয়ে দিলাম, ওকে। এই তো দেখেন আমাদের টি শার্ট ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, এলিভেশন আর্কিটেক্ট। এবং এখান থেকে সবগুলোকে ধরে একসাথে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর সবগুলোকে একসাথে সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর আমরা রিকালার আর্ট ওয়ার্কে যাব। এখান থেকে এডিট থেকে আমরা এখান থেকে এটা লিঙ্ক করে দেব। লিঙ্ক করে সামান্য একটু হাইলাইট করব। সামান্য একটু হাইলাইট করার পর হাইলাইট করার পর জাস্ট এখান থেকে স্যাচুরেশন একটু ভালো করে দিই। এই তো, এই তো পারফেক্ট আছে। আমি জাস্ট সামান্য একটু লাইটটা বাড়াই দিই, ওকে, পারফেক্ট। সো আমি এখান থেকে এরকমভাবে রাখতে পারি অথবা সামান্য একটু লাইটটা একটু সামান্য একটু কমিয়ে দিই, ওকে, পারফেক্ট আছে। সো এই তো আমাদের টি শার্ট ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। সো এবার দেখতে পারেন টি শার্ট ডিজাইনটি দেখতে কেমন লেগেছে। সেটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই কালারটা দিয়ে দিই। এই কালারটা একটু ডার্ক মনে হচ্ছে, সেখান থেকে পারফেক্ট। সো দেখেন এবার আমাদের টি শার্ট ডিজাইনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবেন। খুবই সিম্পল একটা ট্রিক্স, কিন্তু জাস্ট কিছু লেখা অ্যাড করে দিলাম, এখান থেকে ম্যাজিকগুলো অ্যাড করা আছে। এই ডিজাইনগুলো চাইলে আপনি প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট ইউজ করতে পারবেন আপনাদের টি শার্ট ডিজাইন প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটগুলোতে। সো আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।